স্বাগতম সি প্রোগ্রামিং এর 17তম ক্লাসে। আজকে আমরা প্রোগ্রামিং এ ফাইলের ব্যবহার শিখব। কিভাবে প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ফাইল ব্যবহার করতে পারি এবং এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আমরা যত কাজ করি তার প্রত্যেকটা কাজই আমরা সেভ করে রাখতে চাই। তো এই কারণে আমাদের দরকার হয় বিভিন্ন ফাইল। তো আমরা প্রোগ্রামিং এ যদি ফাইল না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামে সেভ করে রাখতে পারবো না, আমরা কোনো ডাটা সেভ করতে পারবো না বা ইনফরমেশন সেভ করতে পারবো না। প্রথমে দেখে নিই ফাইল কি। সি প্রোগ্রামে ফাইল বলতে কম্পিউটারে কোনো ফিজিক্যাল ডিস্কের মধ্যে একটি নির্দিষ্ট অবস্থানকে বোঝায়, যেখানে আমরা তথ্য জমা রাখতে পারি। তো সাধারণত ফাইলের দুইটি অংশ থাকে, একটি অংশ হলো ফাইলের নাম এবং অন্য অংশটি হলো ফাইলের এক্সটেনশন। এই দুটি অংশকে ডট দ্বারা আলাদা করা হয়। আমরা প্রায়শই আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইলের নাম দেখে থাকি, যেমন রিডমি ডট টিএক্সটি, তারপর হচ্ছে বার্ড ডট জেপিজি, নোটিস ডট পিডিএফ। আমরা বিভিন্ন ফাইল দেখছি এখানে, এবং প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে খেয়াল করেন একটা ডট এক্সটেনশন দিয়ে এটা এর যে অতিরিক্ত যে ফাইল এক্সটেনশন আছে সেই অংশটাকে কিন্তু আলাদা করা হয়েছে। তো প্রথম অংশটা ফাইলের নাম নির্দেশ করে যে ফাইলের নামটা কি, আর পরের অংশটা নির্দেশ করে ফাইলের টাইপটাকে। অর্থাৎ ডট টিএক্সটি দিয়ে বলছি আমরা এটা টেক্সট ফাইল, আর এখানে বার্ড ডট জেপিজি এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা ইমেজ ফাইল অর্থাৎ জেপিজি ফরম্যাট। তারপর হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল, এটা একটা ডকুমেন্ট ফাইল যেটা হচ্ছে নোটিস ডট পিডিএফ। তো এইরকম আরও অনেক ফাইল থাকতে পারে। আমার কম্পিউটারে এখানে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে। তো বিভিন্ন ফাইলের এটা যেমন মাইক্রোসফটের এই যে ম্যানুস্ক্রিপ্ট ডট ডিওসিএক্স, অর্থাৎ এটা ডকুমেন্ট ফাইল। তো এই ধরনের ফাইল কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাইল আমরা দেখে থাকি। এখন এই সকল ফাইল নিয়ে আমাদের আজকে কাজ করতে হবে। তো প্রথমে মেইন টপিকে যাওয়ার আগে আমি ফাইলের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। সেটি হচ্ছে প্রোগ্রাম রান করার পর প্রোগ্রামের যে ইনপুট আউটপুট, এই সকল ইনপুট আউটপুটগুলার প্রক্রিয়াজাতকৃত যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু মুছে যায়। অর্থাৎ বারবার আমরা এন্ট্রি করছি এবং আউটপুটে রান করে তারপরে সেটাকে জেনে বুঝে তারপর আমরা সেটাকে ডিলেট হয়ে যাচ্ছে, অটোমেটিক ডিলেট হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ায় আমাদের ফাইল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সেভ রাখতে পারবো। তারপরে ইনপুট ডাটার পরিমাণ অধিক হলে বারবার প্রোগ্রাম কিন্তু চেক করা কিন্তু বেশ সময় সাপেক্ষ হয়ে ওঠে। অর্থাৎ গত দিন আমরা যেমন দেখছিলাম গত লেকচারে, সেই লেকচারটাতে আমরা যখন কাজ করেছি স্ট্রাকচার নিয়ে তখন দেখছি আমাদের হিউজ পরিমাণ ডাটা এন্ট্রি করার প্রয়োজন পড়ছে এবং সেটা বেশ আমাদের সময় সাপেক্ষ একটা বিষয়। তো এই ক্ষেত্রে ফাইল ব্যবহার করলে বেশ সুবিধাজনক হয়। আরেকটা হচ্ছে যে প্রসেসকৃত ডাটাকে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি না। তো ফাইল যদি আমরা সেভ করে রাখতে পারি, ফাইলটাকে ইজিলি পেন ড্রাইভের মাধ্যমে বা ইন্টারনেটে ইমেইলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই কিন্তু আমরা সেটাকে ট্রান্সফার করতে পারি। ফাইলের ক্ষেত্রে সাধারণত 4টি অপারেশন করা হয়ে থাকে। 4টি অপারেশনগুলো হচ্ছে, একটি হচ্ছে নতুন ফাইল তৈরি করা, ফার্স্ট একটা নতুন ফাইল তৈরি করা বা তৈরিকৃত ফাইল ওপেন করা দ্বিতীয় অপারেশন। তৃতীয় অপারেশন যেটা হচ্ছে ফাইল থেকে ডাটা পড়া কিংবা ফাইলে কোনো ডাটা যোগ করা। অনেক জায়গায় এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইল থেকে ডাটা পড়া এবং আরেকটা অংশ হচ্ছে নতুন ডাটা যোগ করা, এবং সর্বশেষ ফাইলটাকে বন্ধ করা। এই ফাইলের বিভিন্ন অপারেশনগুলো আজকে আমরা শিখব প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ফাইলের এর আগে আমরা কিছু ওপেনিং মোড দেখে নিই। ফাইলের 6টা ওপেনিং মোড আছে, অর্থাৎ একটা ফাইল আমি যে ওপেন করব বা ওপেন করে কাজ করব তার 6টা জেনারেলি মোড আছে। একটা হচ্ছে রিড মোড, যেটাকে আমরা সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করি, একটা রিড মোড। তারপর রাইট মোড, খেয়াল করেন যে রিডের আর প্রথম বড় আর যে সেই ছোট হাতের অক্ষর হবে, কিন্তু এখানে কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। আর ডাব্লু এখানে ছোট হাতের অক্ষর। তারপর অ্যাপেন্ড মোড, অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে কিছু যোগ করা, অর্থাৎ ফাইলে যা লেখা আছে ওর সাথে আপনি পরের থেকে আবার লিখতে থাকলেন যেন আপনার খাতার মতো অনেকটা। অর্থাৎ আপনি লিখছেন তারপর আবার অ্যাড করছেন, ওর যা লিখবেন ওর পর থেকে আপনি লিখতে থাকছেন। আরেকটা হচ্ছে রিড প্লাস রাইট মোড, অর্থাৎ আর প্লাস রিড প্লাস রাইট। আর এইগুলো কিন্তু আসলে ওভার রাইট, অর্থাৎ রিড শুধু যদি আমরা ডাব্লু বলি তাহলে সেটাকে ওভার রাইট বোঝাবে, আর অ্যাপেন্ড তো অলরেডি বললামই আমি। তারপর হচ্ছে যে ডাব্লু প্লাস, এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট অ্যান্ড রিড মোড। তারপর হচ্ছে অ্যাপেন্ড প্লাস অ্যাপেন্ড, অর্থাৎ এ প্লাস অ্যাপেন্ড অ্যান্ড রিড মোড। এছাড়া ফাইলের আমরা ওপেনিং মোডের সাথে সাথে ফাইলের অপারেশনে ব্যবহৃত বেশ কিছু ফাংশন আমি এখানে মেনশন করেছি। এই ফাংশনগুলো দিয়ে ফাংশন এবং করসপন্ডিং এখানে তাদের অপারেশন বলা আছে, আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কোন কাজ করা হয়। তো এখানকার বেশ কিছু ফাইলে যে ব্যবহৃত যে ফাংশনগুলো আছে সেই ব্যবহৃত ফাংশনগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো প্রথমে চলে যাচ্ছি
কোডিংয়ে আপনাদের ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ক্লাস চলাকালীন সময়ে আমি ক্লাসের আপনাদের প্রশ্নের উত্তর দেব। এখন চলে আসছে আমরা সরাসরি কোডিংয়ে। তো ফার্স্টে দেখে নিই আমাদের ফাইলের কাজ করার জন্য আমাদের একটা ফাইল আমরা ফার্স্টে যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ নিউ একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা দরকার হবে, প্রথমে আমরা লিখব ফাইল, অর্থাৎ FILE, এবং সবগুলা ক্যাপিটাল হাতের অক্ষরে লিখতে হবে FILE। ফাইল দিয়ে স্পেস দিয়ে একটা স্টার দিয়ে আপনাকে একটা ফাইলের একটা নেম দিতে হবে। FILE আমি আর একটা নাম দিলাম, একটা ক্যাপিটাল, এটা স্মল লেটার, দুইটা কিন্তু আলাদা মেনশন করবে। এরপর হচ্ছে ফাইলটাকে ওপেন করতে হবে। যেহেতু আমরা ফাইল একটা নিউ ফাইল একটা ক্রিয়েট করতে চাচ্ছি, তাই ফাইল আমাদের ওপেন করার দরকার, অর্থাৎ এপ ওপেনের মধ্যে যেটা করতে হবে আমাদের ফাইলের একটা নাম দিতে হবে। তো আসি প্রথমে আমাদের ফাইলটা কোথায় সেভ হবে সেই বিষয়টা একটু দেখি। সেটি হচ্ছে আমি এখানে সেভ রেখেছি আমার ডেস্কটপের উপর প্রোগ্রামের মধ্যে, এই যে এখানে ফাইল আছে, এখানে দেখেন, অর্থাৎ যেখানে আমাদের মেন প্রোগ্রাম সেভ আছে সেই জায়গায় কিন্তু আমাদের এই ফাইলটা সেভ হবে। অর্থাৎ আমাদের মেন প্রোগ্রাম সেভ আছে কম্পিউটারের, আমি যেখানে সেভ করেছি সেটা হচ্ছে প্রোগ্রাম একটা ফোল্ডারের মধ্যে। এখন আসি, এর মধ্যে আমরা ফাইলের একটা নাম দিতে হবে আমাদের অবশ্যই, যে কোনো ফাইলেরই তো একটা নাম থাকে, আমরা বলছিলাম যে নাম এবং এক্সটেনশন, তো এই দুইটা বিষয় আর কি আমি এখানে এনশিওর করছি। তো ফাইলের নেম দিলাম আমি প্রোগ্রাম, PROGRAM, প্রোগ্রাম ডট TXT, অর্থাৎ আমি ফাইলের নাম দিয়ে দিলাম, কমা দিয়ে এবার ফাইলটাকে আমরা কোন মোডে ওপেন করতে চাচ্ছি। তো আমরা দেখেছিলাম রিড মোড, রাইট মোড এবং অ্যাপেন্ড মোড, তিনটা মোড ছিল, এবং এছাড়া অতিরিক্ত আরও ছিল রিড প্লাস, রাইট প্লাস এবং অ্যাপেন্ড প্লাস, অর্থাৎ R প্লাস, W প্লাস, A প্লাস। তো এই জায়গায় আমরা রাইট মোডে, অর্থাৎ ফাইলটা আমাদের তো ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই ফাইলটা আমাদেরকে ফার্স্টে রাইট করতে হবে। এবার এপ ওপেন দিলাম, তো এটাকে একটা ফাইল নাম দিয়ে দিচ্ছি, আমরা যে ফাইল নামটা দিয়েছিলাম। তো এই স্টার এটা হচ্ছে আমাদের পয়েন্টারের একটা অংশ, আমরা নেক্সট ক্লাসে আমরা পয়েন্টার নিয়ে শিখব। ইফ, যদি, এখন যদি আমার ফাইলটা যদি সাকসেসফুলি যদি রান না করতে পারে, যে কোনো একটা প্রবলেম হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে একটা আমাদের আননেসেসারিলি একটা টার্মিনেশন হবে, অর্থাৎ আনসাকসেসফুল টার্মিনেশন। তো এই আনসাকসেসফুল টার্মিনেশনের জন্য সেক্ষেত্রে আমাদের নাল রিটার্ন করে, তাই ফাইল ইজ ইকাল টু, ইফ ফাইল ইজ ইকাল টু নাল, অর্থাৎ NULL, ফাইল ইজ ইকাল টু যদি নাল হয় তাহলে আমরা এখানে একটা মেসেজ প্রোভাইড করব। তো যেহেতু এক লাইন আমি এখানে বাড়তি লাইন না দিই, ব্র্যাকেট না দিই, printf ফাইল does not exist or file does not created successfully, or successful দিলাম না, আমরা আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে এলস, যদি নাল রিটার্ন না করে, অর্থাৎ ফাইলটা সাকসেসফুলি আমার ক্রিয়েট করে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের এলসে printf ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ ফাইল সাকসেসফুলি তৈরি হয়েছে। তো যেহেতু একটা ফাইল আমরা যখন কাজ করি, আমরা ফাইল সাধারণত অফিসিয়াল যে ফাইলগুলো নিয়ে কাজ করি, যখন আমরা ফাইল নিয়ে কাজ করি তখন করি কি, কাজের শুরুতে আমরা ফাইলটাকে খুলে নিই, আবার কাজ শেষ হয়ে গেলে ফাইলটাকে কিন্তু বন্ধ করে রাখি। তো এখানেও আমাদেরকে ফাইলটাকে ক্লোজ করতে হবে, দ্যাটস ওয়াই আমাদেরকে একটা, এই যে এফ ক্লোজ, আমাদের এখানে একটা অপশন আছে এফ ক্লোজ, এই যে এফ ক্লোজ, সে ক্লোজেস এ ফাইল হোয়েন হুইচ হ্যাজ বিন ওপেন ফর ইউজ। তাহলে একটা ফাইলকে আমাদের ক্লোজ করতে হবে, এখন সেই ফাইলটাকে আমরা ক্লোজ করব, এফ ক্লোজ, এর ভিতর আমরা ফাইলের নামটা দিয়ে দেবো, অর্থাৎ এই যে আমরা যে ফাইলের নাম তৈরি করেছিলাম এই নামটা। তো এখন এখানে কিন্তু কোনো ফাইল নেই, বাট আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে আমাদের একটা ফাইল তৈরি হবে। তো জাস্ট আমি ফাইল প্রথমে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এখানে কিন্তু এই যে প্রোগ্রাম বা টেক্সট নামে কোনো ফাইল ছিল না, কিন্তু এখন কিন্তু চলে আসছে। জাস্ট ভেতরে কিছু নাই, কারণ আমরা তো ভেতরে কোনো কিছু লিখি নাই, এখন আমরা লিখবো। তো এরপর আসি, জাস্ট ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখেন আবার কিন্তু মানে যতবার আমি রান করছি ততবার কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এভাবে আমরা ফার্স্টে আমরা একটা ফাইল আর কি তৈরি করলাম। তো এ পর্যায়ে আমরা এখন ফাইল রাইট করব, দেখবো যে আমরা কিভাবে ফাইল রাইট করতে হয়।
অর্থাৎ আমরা একটা নাম এখানে লিখব এবং একটা স্যালারি, আমরা একজনের নাম এবং একটা স্যালারি লিখব। অর্থাৎ এখানে হচ্ছে ক্যারেক্টার, যেহেতু নেমের কথা বলছি তাই নেম, ক্যারেক্টার নেম আমরা এখানে 30 দিলাম। এরপরে স্যালারি, ইন্টিজার স্যালারি। সো ইন্টিজার টাইপে আমরা একটা স্যালারি মেনশন করলাম। তো ফাইল যখন সাকসেসফুলি ওপেন হবে, এই ফাইল আমাদের এই পর্যন্ত আমরা ওপেন করলাম, অর্থাৎ ডাব্লু যদি মোডে থাকে বা রাইট মোডে থাকে তাহলে সেটা কিন্তু ওভাররাইট হবে। এখন আসছে যে ফাইল ডাজ নট ক্রিয়েটেড, অর্থাৎ ফাইল যদি সাকসেসফুলি যদি ক্রিয়েট না হয় তখন এই অংশটার কাজ হলো, এবং ফাইল যদি সাকসেসফুল ক্রিয়েট হয় তখন এই অংশটার কাজ হলো। তাহলে আমাদের কাজ হবে এই অংশের ভেতরে, অর্থাৎ এলসের মধ্যে আমরা এখন কাজ করব। তো ফাইল ওপেন হয়ে গেছে, এখন আমরা ইউজারের কাছ থেকে মেসেজ নেব প্রিন্ট এফ, অর্থাৎ কনসোলে আমরা মেসেজ নেব যে এন্টার ইওর নেম। আমরা প্রথমে ইউজারের কাছ থেকে নাম নিচ্ছি, এরপর একইভাবে আমাদের এখানে স্ক্যান ফাংশন নিতে হবে। স্ক্যান করে পার্সেন্টেজ এস কমা এম্পারসেন্ট নেম, এম্পারসেন্ট নেম। এরপরে তো ফার্স্টে আমাদের এখানে আমরা কনসোল থেকে নাম নিলাম। এবার কনসোলের থেকে নাম নেওয়ার পরে সেই নামটাকে আমাদেরকে প্রিন্ট করতে হবে, বাট কনসোলে প্রিন্ট করবো না, আমরা নামটা প্রিন্ট করব ফাইলে, অর্থাৎ এফ প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফের মধ্যে প্রথমে আমরা কোথায় প্রিন্ট করতে হবে সেটা দিব, এবং তারপরে বাকি অংশটুকু আমাদের প্রিন্ট এফ ফাংশনের মতোই, অর্থাৎ পার্সেন্টেজ এস কমা এরপর হচ্ছে নেম। তো হয়ে গেল। এখন একইভাবে আমরা একটা স্ট্রিং নিয়ে কাজ করলাম, একইভাবে আমরা স্যালারিটা দিব, অর্থাৎ একজন ইউজার এবং তার স্যালারি বা আইডি যে কোনো কিছু, আমরা তো যেহেতু টেস্ট করছি, এন্টার ইওর স্যালারি, SALARY স্যালারি। আর এখানে আমরা দিচ্ছি, অর্থাৎ এই যে স্যালারিটা আমরা নিয়েছিলাম, স্যালারিটা আমরা কপি করে এখানে বসাই দিচ্ছি। স্যালারি ছিল আমাদের ইন্টিজারে নিয়েছিলাম স্যালারিটা, তাই আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে আমাদের এই অংশে আমরা যে কাজ করলাম, আমরা ইউজারের কাছ থেকে প্রথমে এই অংশটুকু বুঝলে আমরা টোটালটা বুঝতে পারবো। প্রথমে আমরা ইউজারকে একটা মেসেজ দিলাম যেটা আমাদের কনসোলে আসবে, কারণ প্রিন্ট অ্যাপ ব্যবহার করছি। তারপর স্ক্যান অ্যাপ, অর্থাৎ কনসোল থেকে আমি একটা ইনপুট নেব, কিন্তু প্রিন্ট করার সময় সেটাকে আমরা প্রিন্ট করব কোথায়, ফাইলে। অর্থাৎ আমাদের এই যে প্রোগ্রাম ডট টিএক্সটি আপনারা দেখছেন এটা 0 কিলোবাইট ইন্ডিকেট করছে, তো এখানেই আমরা কিন্তু এখন প্রিন্ট করব। তাহলে ফার্স্টে আমরা রান করি, এন্টার ইওর নেম, একটা নিউ লাইন দরকার নেমের আগে, নিউ লাইন, একইভাবে এখানেও একটা নিউ লাইন দরকার। সো এন্টার ইওর নেম, আমি নেম ইনসার্ট করছি, আমার নাম ইনসার্ট করলাম, আমার স্যালারি আর রাফলি ধরেন 25,000। সো প্রসেস রিটার্ন 0, অর্থাৎ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন আমরা যদি এই প্রোগ্রামের মধ্যে যাই তাহলে দেখতে পারবো, দেখেন প্রথমে আমার নাম আসছে এবং তারপরে কিন্তু এই যে আমাদের স্যালারিটা, আমার যে স্যালারিটা আছে রাফলি সেটা একটা গার্বেজ আমি ডাটা দিয়েছি, তো এই ডাটাটা কিন্তু আমার প্রিন্ট করছে। এখন আসি আমি এটা যদি এটা পাশাপাশি হচ্ছে, পাশাপাশি প্রিন্ট হচ্ছে, তো আমি চাইলে এখান থেকে একটু ভিন্নভাবে প্রিন্ট করতে পারি। তার জন্য আমাকে এখানে একটা নিউ লাইন দিতে হবে, অর্থাৎ প্রিন্ট এফ ফাংশনের মধ্যে যখন আমি নিউ লাইন দিব তখন এখানে দিচ্ছি, এবার দিচ্ছি রাজু আর জেডিউ, এবং রাজু 50,000। তো রাজু যখন আমি 50,000 দিলাম, এখন দেখেন, এবার দেখেন রাজু আসলো প্রথমে, তারপর কিন্তু 50,000 চলে আসলো। তো মিন টাইম আমরা দেখলাম যে কিভাবে ফাইলে কোনো কিছু, একটা ফাইল তৈরি করতে হয় এবং ফাইলে লিখতে হয়। আমাদের নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম ফাইলে ডাটা পড়া যায়, ফাইল থেকে ডাটা পড়া যায়, আমরা ফাইল থেকে ডাটা পড়ব। এ পর্যায়ে আমরা এখন ফাইল থেকে ডাটা পড়ে নিই। তো দেখে একটা ফাইলে আমাদের অনেক ডাটা থাকতে পারে, তো এখানে আমি দিলাম পার্সন নেম, আর একটু ডিফাইন্ডভাবে একটু প্রিন্ট করি, PERSON পার্সন নেম, সরি আসলে বারবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। এখন আসি PERSON পার্সন নেম, NAME,
ইজ ইকাল টু, এবং এখানেও একইভাবে আমি পার্সন স্যালারি ইজ ইকাল টু, তো এই পার্সন স্যালারিটা আমি এখানে প্রোভাইড করলাম। এখন যদি আমি রান করি তো আমার সাকসেসফুলি এখানে ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে রফিক আর AFIQ, এটা হচ্ছে রফিক, আর রফিকের স্যালারি দিলাম আমি 1 লাখ। তো এবার দেখেন কি হলো, অর্থাৎ আমরা যে ডাটাগুলো দিয়েছি আমার কিন্তু আর ডাটাগুলো কিন্তু ফাইলে লেখা হচ্ছে। এখন ফাইল থেকে আমরা ডাটা পড়ব, ধরেন আমরা এখন ফাইল থেকে ডাটা পড়ব, তাই আমাদের এই অংশটার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এখন ডাটা ফাইলে কিন্তু আমাদের অলরেডি আছে, এখন ফাইলের ডাটাটা আমাদেরকে রিড করার দরকার। সো ফার্স্টে যদি আমাদের ফাইল সাকসেসফুলি ক্রিয়েট হয় তখনই কিন্তু শুধুমাত্র আমাদের এই এলসের মধ্যে কাজ করবে। এখন আসছি, এখানে আমরা একটা ক্যারেক্টার দিলাম, জাস্ট একটা ক্যারেক্টার নিচ্ছি, ইন্টিজার নেওয়ার দরকার নাই, আমরা সব কিছু ক্যারেক্টার হিসেবে রিড করব এখান থেকে। CH অর্থাৎ ফাইলের মধ্যে কি কি লেখা আছে প্রোগ্রাম থেকে আমরা পড়ে ফাইলটা রিড করব। আপনাদের একটু মনে হতে পারে যে কেন আমি শুধুমাত্র এই দুইটা যে ইনফরমেশনের জন্য আমি এখান থেকে রিড করছি। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাবে যে আমাদের হিউজ পরিমাণ ডাটা আছে যে ডাটাগুলো পড়ে রিড করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডাটাগুলো কিন্তু আমাদের সফটওয়্যার দিয়ে বা আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের কিন্তু রিড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি এখন সেই জিনিসটা আমরা দেখব। ফার্স্টে আসছে, আমরা এখানে একটা লুপ চালাচ্ছি, হোয়াইলের মধ্যে EOF অর্থাৎ ফাইল, EOF অর্থাৎ এন্ড অফ ফাইল, কোন ফাইলটা, ফাইলের নেমটা আমরা প্রোভাইড করলাম। যদি এটা শেষ না হয় অর্থাৎ শেষ না হয় তখন আমাদের এর ভিতরের অংশ কাজ করবে। আর F ক্লোজ তো আমাদের সবসময় তো থাকবেই, কারণ ফাইল আমরা যেহেতু ওপেন করেছি প্রত্যেকটা কাজের শেষে আমাদেরকে ফাইল ক্লোজ করতে হবে। এখন আসছি ক্যারেক্টার ইজ ইকাল টু, আমরা F গেট সি অর্থাৎ গেট সি, গেট ক্যারেক্টার দিয়ে আমরা এখান থেকে ফাইলে থেকে ইনপুট নিচ্ছি, অর্থাৎ ফাইল প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার সে রিড করবে এবং সেই ক্যারেক্টারগুলোকে কনসোলে আবার প্রিন্ট করতে হবে। অর্থাৎ একটা ক্যারেক্টার, এখানে খেয়াল করেন P একটা ক্যারেক্টার, E একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, তাহলে যখনই প্রথম সে ক্যারেক্টার ওখান থেকে রিড করছে প্রথম ক্যারেক্টার তাকে কিন্তু কনসোলে প্রিন্ট করতে হবে। তো অলওয়েজ কনসোলে প্রিন্টের সময় প্রিন্ট এফ, আর যখন ফাইলে প্রিন্ট এফ তখন এফ প্রিন্ট এফ। তো কনসোল প্রিন্টের সময় %C, এবার আমরা এখানে প্রিন্ট করব CH। তো এই হলো আমাদের কনসোল প্রিন্ট হয়ে গেল, এখানে আমাদের কনসোল প্রিন্ট করলাম। এভাবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ফাইল শেষ না হবে। তো এখন আমরা দেখি যে কনসোল আমাদের তাহলে হিসাব মতো আমাদের প্রোগ্রাম যেহেতু একই আছে, আমরা রান করলে কনসোল আমাদের প্রিন্ট করার কথা পার্সনের নেম রফিক এবং পার্সন স্যালারি এইটা। আসি এখন প্রোগ্রাম আমরা রান করি, আমাদের প্রোগ্রাম এনকাউন্টার করছে সামহাউ কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো। %C, আমি একটু দেখে নিই যে এখানে কোথাও ভুল আছে কিনা। ফাইল ক্যারেক্টার CH, এখানে কোনো সমস্যা নেই। ও, আমাদের প্রবলেম হয়েছে একটা জায়গায়, আপনারা খেয়াল করে দেখেন আমি কিন্তু রাইট মোডে কিন্তু রিড করার চেষ্টা করেছি, যে কারণে আমাদের প্রবলেমটা হয়েছে। তো এখন আমাদেরকে এখানে রাইট মোডে দিতে হবে, রিড মোডে দিতে হবে, রাইট মোডে দেওয়া যাবে না। এরপর আমি রান করি, সেক্ষেত্রে প্রোগ্রামটা আমাদের পড়ছে কিন্তু আমাদের কনসোলে প্রিন্ট করছে না। প্রিন্টে %C, অর্থাৎ ক্যারেক্টার CH। আচ্ছা, হাউএভার কোনো একটা কোথাও একটা ছোট্ট আরেকটা কোনো প্রবলেম আছে যে কারণে প্রপারলি রিড করতে পারছে না। প্রিন্ট ফাংশন %S যদি দিই, এসে হওয়ার কথা না, %C। হাউএভার কোনো একটা প্রবলেম হয়েছে, তবে প্রোগ্রামটা আমার মনে হয় সামান্য কোথাও প্রবলেম আছে, আমরা পরের প্রোগ্রামে চলে যাই। এটা রিড করবে, আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করে আমরা রিড করে দেখতে পারি।
অর্থাৎ সেটা হচ্ছে গেট সি যদি না হয় আমরা এফ স্ক্যান করে দেখতে পারি। এফ স্ক্যানে আরেকটা ফাংশন আছে, অর্থাৎ এফ স্ক্যান এফ, কিন্তু স্ক্যান এফের ক্ষেত্রে আমাদের এখানে ভেতরে এফ স্ক্যান এফের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ ফার্স্টে আমরা পুরোটা এখানে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এফ ইউএফ এন্ড অফ নট ফাইল, আচ্ছা ঠিক আছে, এখানে এরপরে এফ স্ক্যান এফ ব্র্যাকেটে আমরা ফাইল দিব এবং তারপরে আমরা অন্য ডাটা দিয়ে দেখি, অন্য ডাটা দিয়ে রিড করি, সাসেস 45, এই ডাটাটা আমরা রিড করতে চাচ্ছি, তাহলে আমাদের আউটপুটে ডাটা আসার কথা। এক্ষেত্রে আমাদের ইন্টিজার ভ্যারিয়েবল লাগবে, ইন্টিজার নাম, আমরা অ্যানাদার একটা ভ্যারিয়েবল নিলাম, যেহেতু আমরা জানি যে ইন্টিজার টাইপের ডাটা আমাদের আছে, অন্তত এতটুকু আমরা এনশিওর করতে পারবো। পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট নাম। তো এরপরে সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে একইভাবে, এর আগে আমরা যেমন করেছিলাম কনসোলে, সেটি হচ্ছে পার্সেন্টেজ ডি কমা নাম। এবার আমরা যদি রান করি, দেখেন এবার কিন্তু অলরেডি কিন্তু আমরা রিড করতে পারছি। অর্থাৎ আমরা যে গেট সি দিয়ে যে আমরা যে একটা ফাংশন দিয়ে আমরা রিড করতে চাইলাম, বাট ওটা হয়তো কোথাও একটা প্রবলেম হয়েছে, ছোট্ট একটা দেখা যাচ্ছে ভুল গেছে, যে ভুলটা আমাদের সরাসরি কিন্তু আমাদের এখানে আমরা ধরতে পারছি না, কারণ আমাদের কম্পাইলার সেটা ইন্ডিকেট করছে না। তাই আমরা গেট সি ফাংশনের বদলে আমরা এফ স্ক্যান এফ ফাংশন ব্যবহার করলাম। তো এখন আসি, এই এফ স্ক্যান ব্যবহার করে আমরা ফাংশন থেকে আমরা এই ফাইলের মাধ্যমে কোনো কিছু রিড করতে পারলাম, কিন্তু ফাইলে যদি এমন হয় যে অনেকগুলো ডাটা থাকে, যেমন ধরেন 54, তারপর দেখা যাচ্ছে যে, অর্থাৎ আমাদের অনেক মার্কস থাকতে পারে, তো সেই মার্কসগুলোকেও কিন্তু আমরা প্রসেস করতে পারি। তো আমি মার্কসের প্রসেসে যাব না, কারণ মার্কসের প্রসেসে অনেক সময় লাগবে। আমি সিম্পলি এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো দিয়ে আপনাদেরকে বোঝাই যে কিভাবে এই ডাটাগুলোকে আপনারা প্রসেস করতে পারেন। যেমন চিন্তা করেন যে এগুলো প্রত্যেকটা মার্কস, যদি প্রত্যেকটা মার্কস হয় তাহলে প্রত্যেকটা মার্কের রেসপেক্টে আপনাকে একটা গ্রেড নির্ণয় করতে হবে। তো এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আপনাদের বাসার কাজ থাকলো। আমি এখন যেটা দেখাবো যে এই নাম্বারগুলা সেগুলা ইভেন নাম্বার না অড নাম্বার, জাস্ট এতটুকু দেখাবো। তো এখন আসি ইভেন নাম্বার কি অড নাম্বার। তো আমরা জানি ইভেন নাম্বারের ফর্মুলা হচ্ছে, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ নাম্বার মডুলাস 2 ইজ ইকাল টু যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইভেন। সো এইটা প্রিন্টএফ ইভেন, এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম, এলস, তারপরে অর্থাৎ যদি 0 না হয় তাহলে অন্য কিছু হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের প্রিন্ট ফাংশন দিতে হবে এখানে। এখানে আমরা অড নাম্বার হবে তখন। তো এই হলো আমাদের অড নাম্বার। আর প্রত্যেকটা ক্ষেত্রে যে নাম্বারগুলো আমার প্রিন্ট করছে সেই নাম্বারগুলো আমি আগেই এখানে প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ স্ক্যান করলো, প্রিন্ট করলো, করার পরে সেই নাম্বারটাকে চেক করলো, এবং সেই ক্ষেত্রে তার নামের পাশে ইভেন অথবা অড সে প্রিন্ট করবে। তো আবার আমরা প্রোগ্রামটাকে রান করি। সো এখানে ছিল আমাদের 45, আমরা দেখলাম যে 45কে সে এখান থেকে রিড করছে। সো আমরা আবার রান করি, 45ই দেখাচ্ছে, 45 ইজ ইকাল টু অড, শুধু প্রথম নাম্বারটা নিচ্ছে। আমরা সেভ করলাম, সেভ করার পরে যখন আমরা প্রোগ্রামটা এখানে ফাইলটা সেভ করছি, তখন দেখেন অলরেডি কিন্তু সমস্ত যে নাম্বারগুলো ছিল প্রত্যেকটা নাম্বার ইভেন অড, তাহলে একটা একটা করে যদি আমি এখানে ইনপুট করতে যাইতাম তাহলে সেটা কিন্তু আমার অনেক সময় লেগে যেত। এখন আসলে আগে যেটা হয়েছিল
আমরা এখানে সেভ করছিলাম না। প্রত্যেকটা আমরা যে এন্ট্রি করেছি এন্ট্রির পরে আমাদের কিন্তু সেভ করতে হবে, অর্থাৎ এই যে 78, তারপর হচ্ছে 100, তারপর 54, 58, 59। তো এভাবে এবার দেখেন যে আমরা প্রোগ্রামগুলো এই যে লিখলাম, লেখার পর এটাকে সেভ করলাম Ctrl+S দিয়ে কিবোর্ড থেকে। এরপরে যদি আমি রান করি তাহলে কিন্তু আমাদের একের পর এক সব অপশনগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এরপরে আমরা আরেকটা বিষয় বলছিলাম যে ফাইলে থেকে আমরা আরেকটা ওয়েতে আমরা রিড করি। সেটা হচ্ছে যে আসলে অনেক আমাদের বিল্ট ইন ফাংশন আছে তো সিতে, আমরা বিভিন্ন একটা ওয়েতে যদি দেখা যাচ্ছে কখনো আমরা আটকে যাই বা আমরা ভুলটা খুঁজে পাচ্ছি না প্রোগ্রামিংয়ের, তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ফাংশন আছে, আমার মতে ভিন্ন ফাংশনগুলো আমরা কিন্তু ট্রাই করব। তো যদি আমরা ভিন্ন ফাংশনগুলো ট্রাই না করি, যদি আমরা ওইটাই নিয়ে যদি বসে থাকি তাহলে দেখা যাবে আমাদের সময় অনেক চলে যাচ্ছে এবং আমরা কাজ থেকে পিছিয়ে পড়ছি। তো এই জন্য আমরা ডিফারেন্ট ওয়েতেও কিন্তু আমরা চেষ্টা করতে পারি, যেটা আমরা করলাম। এবং আমরা এখন দেখলাম যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে আমরা ফাইলে রিড করতে পারছি, ফাইল থেকে আবার অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করলাম। তো এখানে আমরা আরেকটা ডাটা দিয়ে দেখি, আর এই যে রাজু 53, রাজু নামে একজন ভদ্রলোক আছে যার এজ প্রায় 50। তো এইটাকে আমরা রিড করতে পারি কিভাবে দেখি। তো আমাদের আবার কাজ হবে আমাদের সেই এই অংশের মধ্যে। এফ স্ক্যান এফ, এখানে আমরা প্রথমে ফাইলের নামটা দিলাম কমা, %s কমা এম্পারসেন্ট নেম। এরপরে আমরা সেটাকে প্রিন্ট করব। আমরা প্রিন্ট করার সময় এখানে জাস্ট আমরা ওটাকে প্রিন্ট করব, তাহলে %s স্ক্যান করে সেটাকে প্রিন্ট করলাম। এরপর হচ্ছে আমরা এফ ক্লোজ করব, অর্থাৎ ক্লোজ তো মনে হয় অলরেডি আমরা করছি কিনা, না ক্লোজ করা হয়নি। ক্লোজ, ক্লোজের মধ্যে আমরা ফাইলের নেমটা দিয়ে দেব। স্ক্যান করলাম, প্রিন্ট করলাম, নেম দিলাম। আমরা প্রিন্ট এখানে, আচ্ছা এখানে আমার ইন্টিজার না দিয়ে ক্যারেক্টার নেম 50, সো রাজু, আমাদের রাজু আসছে কিন্তু রাজু এজ আসেনি কিন্তু। অর্থাৎ আমরা এখানে স্ক্যান করার সময় আমাদের যে জিনিসটা করতে হবে, আর একটা আমরা %d দিই, দিয়ে কমা %s, অর্থাৎ ইন্টিজার টাইপে আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটা এস, যাতে করে এসটাও রিড করতে পারি। তো এখানেও এসটা রিড করেনি, এখানে হয়তো এন্টার দেওয়া আছে যে কারণে। তো এবার আমরা যদি দেখি %d, আচ্ছা আমরা ইন্ডিভিজুয়াল করে দিই, আলাদা করে দিই, দেখি আলাদা করে দিলে প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। আমাদের ভুল গেছে কিন্তু অন্য জায়গায়, দেখেন আমরা কিন্তু এখানে কারেকশন করছি কিন্তু আমাদের ভুল গেছে নিচে, কারণ আমরা নেমটা প্রিন্ট করেছি কিন্তু আমরা এসটা প্রিন্ট করিনি। সো এখানে আমাদের এখন যেটা করতে হবে এসটা প্রিন্ট করতে হবে, %d, s। তো এটা এইভাবে থাক, যেহেতু আমরা একেবারে ক্লাসের শেষ দিকে চলে আসছি। এবার দেখেন রাজু 50 দুইটাই কিন্তু আসছে। তো আমরা এবার একটু কারেকশন করে দিয়ে দেখতে পারি, আপনারা প্রোগ্রামের মধ্যে এরকম করে চেঞ্জ করে দিয়ে দেখবেন। এখানে এন্টার দিয়ে দিলেন, দিয়ে এইবার রান করে দেখেন, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। যেহেতু
আমরা এখানে কোনো স্পেস দিই নাই, তো এখন আমি একটা এখানে স্পেস প্রোভাইড করি বা এন্টার, আমরা নিউ লাইন দিতে পারি। দেখেন এখানে রাজু 50। সো এভাবে কিন্তু আমরা ফাইল থেকে আমরা কিন্তু ডাটা রিড করতে পারি। তাহলে আজকে আমরা যে অপারেশনগুলো দেখলাম যে কিভাবে আমরা ফাইল থেকে নতুন ফাইল তৈরি করতে পারি, নতুন ফাইলে আমরা কোনো কিছু লিখতে পারি, ফাইল থেকে আমরা ডাটা পড়তে পারি, এবং একটা ডাটা না, আমরা একাধিক ডাটা নিয়েও কাজ করলাম যে অনেকগুলো ডাটাকে কত ইজিলি আমরা সেখান থেকে পড়তে পারছি। তো এইভাবে কিন্তু ফাইলগুলো আমাদের জন্য বেশ কিন্তু উপকারী একটা টপিক। সো আপনারা ক্লাসের সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের পরবর্তীতে কমেন্টে উত্তর দেব। আচ্ছা, আমাদের একজন শিক্ষার্থী প্রশ্ন করছেন মোট কয়টা ক্লাস হবে। আমাদের টোটাল ক্লাস হবে 20টা ক্লাস। আজকে আমরা 17তম ক্লাস হলো, আর মাত্র 3টা ক্লাস আমরা পাবো, এবং লাস্টে আর একটা ক্লাসের পরে আমাদের একটা প্রজেক্ট থাকবে। অবশ্যই প্রজেক্টের ক্লাসটা আপনারা করবেন, সেখানেও আমাদের ফাইল নিয়ে কিছু কাজ আছে। প্রজেক্টের ক্লাসটাতে আমরা একটা ফাইল প্রসেসিং করব। আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।